আসসালামু আলাইকুম। যুক্তরাষ্ট্রের কবলে ঢুকে পড়তেছে দেশ, যেটা হাসিনা বলতো। তো বলতো সেন্ট মার্টিন দিলে আমি থাকতে পারতাম, নাহলে থাকতে পারতাম না, পারবো না, আমি দেশ বিক্রি করে কখনো যাব না। তো আসলে কি ডোনাল্ড ট্রাম্পের অত সময় নাই হাসিনারে নিয়ে চিন্তা করার, বিএনপির নিয়ে চিন্তা করার, কিংবা জামাতার আমির নিয়ে চিন্তা করার। জামাতার আমির কখনো তো তারা আহ, আহ, আমি জানি না যে জামাত জিও পলিটিক্স বুঝে কিনা। আমার একটু সন্দেহ এখানে আছে। কেন বিস্তারিত আলোচনা বলতে পারবো না, শর্টস ভিডিও। তো জামাতের আমির কেন জিও পলিটিক্স বুঝে না, আমি কেন বললাম কথাটা, যে দেখেন উনি নির্বাচনের পরে উনি ওয়েট করতেছিল যুক্তরাষ্ট্র থেকে কিছু বলে কিনা, বা যুক্তরাষ্ট্র থেকে কোনো সিগন্যাল পাওয়া যায় কিনা। কখনোই আসবে না। আওয়ামী লীগের রাশেক আহমেদ না চৌধুরী, কি যেন একটা নাম, উনি বলছিল একটা টক শোতে, শারমিন আপার, যে জিন্দেগিতে কোনোদিন আওয়ামী লীগ আরে এই জামাত এই বাংলাদেশের সরকার গঠন করতে পারবে না। উনি সেদিন বলতেছিল আবার এসে যে আমি বলছিলাম কথাটা। রাশেক রাশেক নাম, আমার পুরো নামটা মনে নাই। তো কেন পারবে না জানেন উনি কেন বলছিল জানেন? কারণ আমেরিকা, যাদের নামের আগে মোহাম্মদ আছে এবং ইসলাম আছে, হ্যাঁ কোনো কিছুর সাথে লাস্টে ইসলাম কিংবা আগে ইসলাম আছে, তাদেরকে আমেরিকা কখনো কোনোদিন আজকে পর্যন্ত বলতে পারবেন আপনি যে তাদেরকে আমেরিকা সুযোগ দিচ্ছে বা তাদেরকে আমেরিকা গ্রহণ করছে? আপনি যদি এই নির্বাচনে যদি জামাতের আমির, হ্যাঁ, আমি শুনছি যে ওনাকে নাকি ব্ল্যাকমেল করা হয়েছে, ব্ল্যাকমেল করে ওনাকে আহ, সরাই দেওয়া হয়েছে। তো জামাতের আমির বাংলাদেশের মানুষকে জানাইতে পারতো অ্যাটলিস্ট। আপনারা এই রাজনীতি বুঝেন, আপনারা জিও পলিটিক্স বুঝেন, এই জন্যই বলছি যে আপনারা জিও পলিটিক্স কতটুকু বুঝেন আমি জানি না। তো আমেরিকার কিছুই বলতো না, কিছুই হইতো না। এই যে আজকাল যদি জামাতের আমির আপনারাও জিততেন না, আপনাদেরকেও কংগ্রাচুলেশন জানাই যাইতো, বুঝছেন? তো আসলে কি, যে নতুন আরেকটা শক্তির উদ্ভাবন হবে, দেন এই জিনিসগুলো আস্তে আস্তে বাংলাদেশ থেকে চিরতরে মুক্ত হবে। আমি অনেক আগে বলছিলাম, আজকে থেকে 20 বছর আগে, যে এই বাংলাদেশটা ঠিক হইতে আরো 40 বছর লাগবে, আরো 20 বছর আগে বলছিলাম। আমরা যখন বুঝতে শিখি, সেই তখন থেকে বিএনপিকে আমরা দেখতেছি। তখন বিএনপি র্যাব গঠন করে, আমরা র্যাবের গাড়ি দেখলে আমরা বলতাম এই র্যাবের গাড়ি, মানে মানে একটা আতঙ্ক ছড়াই যেত মানুষের মধ্যে। র্যাব কেন আসছে এলাকার মধ্যে? যেমন সেনাবাহিনীকে মানুষ আগে ভয় পেত, তেমন তো ওই বিএনপির আমলেই কিন্তু র্যাব, গুম খুম, হাসিনা যেটা পরে তার দৈনন্দিন চর্চায় রেখে দিচ্ছে। তো জামাতার আমির, আপনারাও শিখেন, আপনারাও দেখেন। আমি বললাম অতি মানবী আর অতি দরদি, অতি ভালো ভালো না, একটু খারাপ হইতে হয়।